وذكر فإن الذكرى تنفع المؤمنين وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد শ্রদ্ধা সুধী আমার বন্ধুগণ মাহফিলটা তো তিনটা বেহেশত নিয়ে একটা মাহফিল কয়টা বেহেশত দুনিয়াতে তিনটা বেহেশত আজকে আমরা তিনটা বেহেশতের মাঝখানে বসা আলহামদুলিল্লাহ দুইজনে কইছে এইবারও মনে হয় দুইজন বাকি আছে আলহামদুলিল্লাহ একবার বলছেন আপনার আমল নামায় একটা নয় দুইটা নয় 90টা নেকি উঠেছে নেকির কথা শুই না লোভে পয়রা মিয়ার সরের মানুষগুলি সুবহানাল্লাহ করে চিৎকার দিছেন কি লোভ আবার একটু কন্ত হায় হায় লজ্জাও না এদি আবার ডবল লোভী বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বললাম মহব্বতে ঠিক না আমরা তো নেকের লোভী এই লোভ যার নাই সে তো ইমানদার হতে আলহামদুলিল্লাহ একবার বললে 90টা নেক কয়বার সুবহানাল্লাহ একবার বললে 90টা নেকি
আল্লাহু আকবার একবার বললে 90টা নেকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে কথা। ডানে বামে সালাম ফিরানোর পরে মসজিদের ইমাম সাহেব যখন সালাম ফিরান, তারপরে আপনি আমি সালাম ফিরাইয়া আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ বলি, এটা সুন্নত। একজনে সুবহানাল্লাহ আর একজন আল্লাহু আকবার মেলে নাই তো, মিলুক বা না মিলুক সওয়াবের দিক দিয়ে কারো কম নাই। ডানে বামে সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, 34 বার, টোটাল 100 বার। ঠিক না ভাই? ওয়াজ করতে সুবিধা হইব আমি বুঝতে পারছি। আমার ঢাকার মসজিদের যেই নিয়ম, মিয়ারসার মসজিদেরও একই নিয়ম পাইলাম। বেতাল হবে না। 100 বার তাসবিহ পড়া আপনার নিয়ম আছে কিনা? অন্তত 10 বার পড়তে হবে। হাত উঠান বা না উঠান, হাত উঠান আপনার দরকার নাই। আপনি তাসবিহটা পইরা আপনি যদি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ইনফিরাদিভাবে একা একা আপনি চুপি চুপি আল্লাহর সাথে মুনাজাতে আপনি কাঁদবেন। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে প্রত্যেকবার আল্লাহ 90টা নেকি দেবেন। 3 শব্দ একত্রিত করলে 9টা কইরা 3 নং কত হয়? 3 নং 27। আল্লাহ পাক 270টা নেকি দান করবেন একবারে। এই সুবহানাল্লাহ কইছেন নাকি, কিন্তু আবার হইছে। উষ্ঠুস করিয়া কইয়েন, খেয়াল করেন না, আবারও কিন্তু হইছে সুবহানাল্লাহ। আরে মিয়া আস্তে কইলে যেমন তেমন, জোরে কইলে তো ডবল হইছে। মাহফিলের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূরের মধ্যে শয়তানের গোষ্ঠী গেয়াতে পুংরা পুংরি নাতি পুতি পুতিলারি সাথী কেউ থাকতে পারে। শয়তানের কোনো আশ্রয় প্রশ্রয় এই মাহফিলের আশেপাশে নাই, কারণ আমরা সবাই মিলে আল্লাহর কাছে স্লোগান দিয়েছি, আউযু বিল্লাহি মিনাশ। শয়তান ফিরানের যন্ত্র, এটা শয়তানের বন্দুক। এইটা যদি বলা যায় এই অস্ত্রের সামনে শয়তান নত। আপনি একা একা পথ চলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। এই জন্য কোরআন তেলাওয়াত করার আগে এইটা আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করার জন্য সুন্নত করেছেন। বিসমিল্লাহ তো আপনি পড়বেন, কিন্তু আউযু বিল্লাহ পরে শয়তানের ওয়াসওয়াসার থেকে পানা চাইয়ে নিয়েন। কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত করেন। হুজুর গত রমজানে করছি, আর কয়দিন মাত্র বাকি, আবার করব। ঠিক না? গত রোজায় পড়ছি এক খতম, সারা বছরে আর কোরআনের সঙ্গে আমার যোগাযোগ নাই। আবার তো কয়দিন পরে রমজান আসতেছে, এই শাবানের চাঁদ চলে যাচ্ছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, মাহে রমজানুল মুবারক সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি, পবিত্র কোরআন সম্পর্কে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে দিয়া ইনশাআল্লাহ আমি আপনাদের সময়টা দিয়া যতক্ষণ আল্লাহ তৌফিক আতা বকশিশ করেন ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে এই আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলেন আমিন, জোরে বলেন আমিন। বসছেন তো আপনার কপাল খুলে গেছে। ঈশার নামাজের পরে অনেকের ওযু নাই, বাড়ায় বললাম অনেকেরই ওযু নাই। ঈশার নামাজ পড়ছে, কোন সময় ওযু দিয়ার করবে কি? সুযোগ হয়েছে ওযুটা ভাঙ্গা ফেলাই, সুযোগ বুঝছেন, প্রয়োজন হয়েছে। বুড়া বাবাজি এদের তো আসলে এইরকম প্রয়োজন হওয়াটা স্বাভাবিক। এমনকি জুয়ানদেরও হয়ে পড়ে, ইস্তেঞ্জায় যায় অথবা বাতাস বায়ু বের হয়। এমন বিনা ওযুতে বসা কোনো পাবলিক যদি এই ময়দানে থাকেন, এমন কোনো জনগণ থাকেন, এমন কোন আল্লাহর বান্দা মুমিন মুসলমান থাকেন, আপনার ওযু নাই,
আপনাকে এই কথা বলা হবে না। আমি ভাই আপনার দুটো পায়ে ধরলাম, অনুরোধ করলাম আপনি ওযু বানাইয়া আসেন, বিনা ওযুতে ওয়াজ শুনবেন না, এমন কথা হবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন আস্তে কেন? আপনি কি আল্লাহু আকবার দুনিয়ার কোন মানুষের কথা বলছেন? দুনিয়ার কোন লিডারের কথা, কোন প্রেসিডেন্টের কথা, কোন টাকাওয়ালার কথা, দুনিয়ার কোন শক্তিমানের কথা? আমার ভাইয়েরা, সারা পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেন ওই ক্ষমতাধর আমার আল্লাহর নামে আমি আল্লাহু আকবার বলেছি, ঠিক কিনা? কালিমাতুল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহ ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। যদি প্রশ্ন করি কেমন লাগলো, কি উত্তর দেবেন? ভালো লাগছে নি? এই মাহফিলের মধ্যে সারেন্দা আছে কয়টা? তবলা, ঢোল, নাগারা, ভেরি নাগারা, দোতারা, বাঁশি, বেহালা কোনো কিছু? চমৎকার গান হয়, কত রকমের আয়োজন হয়। একটা গানের দাম 50,000। ওই আয়োজন করতে খরচ 30 লাখ। সেই গান সবার মুখে মুখে, 3 দিন পরে ফারত ফুরুত, আর বেল নাই, ঠিক না? ওই গানের আর মার্কেট নাই। ঘরের মর্জি নাই, ওই গান কয়। বোঝে না, পিচ্ছি পিচ্ছি এরা ওই গান কয়। নতুন গান আইছে সবাই, আর ভালো শোনায় না। কিন্তু একটা গানের বয়স 1 নয় 2 নয় 1,500 বছর হয়ে গেল। কোরআন নামের, আল্লাহ নামের গান। এই মসজিদে নামাজ পড়লাম আমি আজকে মাগরিব এবং ইশা। ইমাম সাহেব নামাজ পড়াইলো, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে। আপনারা কি শুনছেন? ফাতিহা পড়ছে যে এরে রাখছেন বেতন দিয়া। আলহামদুলিল্লাহ সূরা পড়বে নামাজের মধ্যে, তা তো আমরাও জানি। আমার কথা কি আপনারা বুঝেন? এই কথার অর্থ কি দাঁড়াইলো যে আলহামদুলিল্লাহ সারা নামাজ পড়াইবে হেরে রাখতে কইছি? সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইলেন, এত মজা পাইলাম। আগল যারা গৌর নদী বড় মসজিদে গেলাম, সেখানেও এই সূরা ফাতিহা, ঠিক কিনা? বড় মসজিদে গেলাম সূরা ফাতিহা, কাকরাইল মসজিদে গেলাম, মডেল মসজিদে গেলাম, সূরা ফাতিহা। বাইতুল মুকাররম গিয়ে দেখি ওইখানে মুফতি আব্দুল মালিক সাহেব যিনি কোন ইয়াসিন সূরা দিয়ে নামাজ পড়ায়, সেখানেও গিয়ে দেখি আল্লাহু আকবার সূরা ফাতিহা শুরু করছে, ঠিক কিনা? আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলবেন সূরা ফাতিহা তেলাওয়াত এখন আর শুনতে ভালো লাগে না, নামাজ ইচ্ছা করেছে পিছন থেকে চলে আসি, এরকম কি কোনো ওদিন মনে হয়েছে? বরং আরে বাপরে বাপ, আলহামদুলিল্লাহ আমরাও পড়ি, আমাকে বাড়ির দরজার হুজুরেও পড়ে, আর আজকে পড়লাম ইমাম সাহেবের পিছনেও পড়লাম, এইটাও তো সূরা ফাতিহা। কি যে মজা লেগেছে! এই সূরা ফাতিহা নামাজের মধ্যে যদি 10 বার তেলাওয়াত করতো, তাইলে দাঁড়ায়া দাঁড়াইয়া শুনতাম। সূরা ফাতিহার বয়স কত? 2.5 মাস, 2.5 বছর না, পাকিস্তান আমলের 1,500 বছর। সুবহানাল্লাহ কর। উম্মুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা, 30 পারা কোরআন শরীফের আম্মা জান এই সূরার নাম। তেলাওয়াত শুনলাম, খারাপ লাগলো না, শুধু মজাই লাগলো, ভালোই লাগলো, কারণ এইটা দুনিয়ার কোনো মানুষের রচিত কথা নয়, ঠিক কিনা? ঠিক বলবেন।
যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগবে বইলা ফেলাইবেন, আমি বলবো না আপনারা সুবহানাল্লাহ কোন, আমার এত বলার জন্য আপনারা তাকায়া থাকবেন না, আমি বলবো এরপরে আপনারা শোনাশুনি বলবেন, এটা হয় না। আল্লাহর নাম পড়বেন, ভয় কি? কত সুন্দর জাহান্নামের কথা বয়ান হয়েছে, নাউজুবিল্লাহ বলছেন, কত সুন্দর জান্নাতের কথা হয়েছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এরকমই তো কিছু, ঠিক কি না? আল্লাহর বড়ত্ব শুনেছেন, আল্লাহু আকবার বলে ডাক দেবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আল্লাহ তুমি খুশি হও, বলেন আমিন। আমি তেলাওয়াত করেছি, কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। নদীতে যখন জোয়ার আসে মনে হয় কেউ না কেউ বা কারণ কে বা কাহারা মনে হয় ঠেললে পানিরে উড়ে দেয়, আর যখন বাটি নামে তখন মানে টাইনে নামায়। ইমানদারের অবস্থাটা এমনই হবে, ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করলে ইমানদার ঠিক থাকতে পারে না, পারে না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মুমিনদের সামনে তেলাওয়াত করলে এমনই হয়, কি হয়? তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, জাল জ্বালা সৃষ্টি হয়ে যায়, কলব কাঁপতে থাকে, মাবুদের জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়। কাফেরদের কথা থাকবে পায়ের নিচে, সবার নিচে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা থাকবে সবার উপরে। যেই কারণে একতলা মসজিদ হোক, 3 তলা মিনার, কথা খেয়াল করে, মসজিদ 2 তলা 6 তলা পরিমাণ উঁচু মিনার বানায় রাখছে, ঠিক আছে কথা। গতকাল মাহফিল ছিল আমার হিজলা থানায়, সেখানেও বান্দার কথা বলেছি, বলি নাই শুধু, বলার সঙ্গে সঙ্গে দোয়ায় পরিণত হয়ে গেছে। এই মুহূর্তে যদি বলেন যে হুজুর মাহফিল চলতেছে, সন্ধ্যার আগে চা খেয়েছি, মাহফিলে আসবে বললা কথা ওয়াদা দিয়েছিল, সেই রফিকুল ইসলাম মেয়ার সরের দুনিয়াতে নাই, একটু দোয়া কইরেন। দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাই দোয়াটা কবুল হইয়া যায়, আপনারাও কষ্ট পাইবেন। চা খেয়ে যায় কয়ে মাহফিলে আগুয়ানে রফিক মারা গেছে অথবা আব্দুল করিম মারা গেছে, এরকম হয় কি না? তো তার জন্য আল্লাহ তুমি করিমরে মাফ করো, রফিকরে মাফ করো, এইভাবে বলার জন্য অপেক্ষা আল্লাহ বসে থাকে? আপনাদের মনের মধ্যে যে একটু মায়া লাগছে, এটাই দোয়া। শুনছি, শুনলে একটু একটু আফসোস আসছে, দোয়া হয়ে গেছে, আল্লাহ তারা মাফ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদ হইল দুনিয়ার বেহেশত, দ্বিতীয় হইল মাদ্রাসা, যেখানে দিন শিক্ষা দেওয়া হয়। বেহেশত গেল 2টা, 3 নম্বর যে এখানে মাজলিসুল কোরআন, ওয়াজ মাহফিল, এই 3 বেহেশত খানায় বসা আমরা আলহামদুলিল্লাহ বলেন। বান্দা ছিল গুনাহগার, বান্দা ছিল জাহান্নামী, বিকেলে নিয়ত করেছে এই সরের মধ্যে একটা মাহফিল মেয়ার চরে, শিগগির তো মাহফিল হয় নাই, আগামী 15 দিনের মধ্যে মনে হয় মাহফিল নাই, আছে কিনা? নাই। যেই মাহফিলে যাব, গুনাহগার বান্দা, জাহান্নামী বান্দা নিয়ত করেছে, ওই বান্দা নিয়তের কারণে একটা নেকি পেয়েছে। বান্দায় ওখান থেকে হাঁটা শুরু করেছে, পথি মধ্যে মারা গেছে,
বান্দার এখন সালিশি কি? আপনাদের দেশে বড় বড় সালিশ আছে না? সালিশ ভাইয়ারা এবার বলেন বান্দায় কই যাইবে? আমি একটু রহস্য করলাম কিন্তু মাঝখান দিয়া, এটা কোরআন হাদিস মনে করবেন না। এইবার সালিশি করতে আইছে ফেরেশতারা, মাহফিলে যাইতে পারে নাই, এই বান্দারে নিয়ে যাই জাহান্নামের দিকে। আর এক দল আইসা ডানায় ধরে টানতে আছে জান্নাতের দিকে। ফেরেশতারা টানাটানি করে, কিন্তু ফেরেশতারা টাইনা কোন দল হাইরা গেলে কিন্তু মারামারি করে না। মারামারি করবে কে? ব্যথা পায় না, খায় না, লয় না, ঘুমায় না, পড়ে না, স্ত্রী নাই, সন্তান নাই, বিয়ে শাদী নাই, ঠান্ডা নাই, শীত নাই, গরম নাই, এর নামেই ফেরেশতা। টানাটানি করিস না, সারাটা জীবন অন্যায় পথে চলেছে, জাহান্নামে নেব। রহমতের ফেরেশতারা কয় বারে লাহি, এখন কি করা যায়? মধ্যস্থতাকারী আইসা বলতেছে ওর বাড়ির থেকে মাহফিলটা পর্যন্ত রাস্তা চেন দিয়া মাপ দে, কত লিঙ্ক, কত চেন, কত লিঙ্ক মাপো। এইবার আমিনতি করা শুরু করে দিয়েছে ফেরেশতারা। তাইলে কি হবে? বাড়ির থেকে বের হয়েছে, যেখানে মারা গেছে ডেট স্পট থেকে যদি মাহফিল কাছে হয় সে জান্নাতে যাবে, আর যদি দূরে হয় তাইলে জাহান্নামে যাবে। দেখা গেল না, এখন বাড়ির থেকে বেশি দূর আইতে পারে না, মাহফিল এখন অনেক দূর। সাল্লিশের ফয়সালা হলো এই, ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন সহিহ নিয়ত যেই ব্যক্তি করতে পারে ওই নিয়তের উপরে আল্লাহ পাক বরকত দিয়ে থাকেন। মাহফিলের দিকে যাচ্ছে, যদি মাহফিলে যাইতো, আজকের বয়ানগুলো যদি শুনতো, কোরআন তেলাওয়াত যদি শুনতো, মনের মধ্যে আল্লাহর জন্য মায়া হইতো, ভয় লাগতো, জাহান্নামের জন্য ভয় লাগতো, জান্নাতের লোভে পড়তো। এই বান্দায় হাত উঁচু করে ওয়াদা করতো, রব্বুল আলামিন জীবনে অনেক অন্যায় করেছি, লোক তওবা করে বেগুনাহ হইয়া বাড়ি ফিরতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এত সুন্দর ঘোষণা দিয়েছেন, আপনার কায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। যেই ব্যক্তি ঈমান আনলো, কি আনলো? ঈমান আনার সঙ্গে সঙ্গে কালকে ফজরের নামাজ থেকে আর কাজা করবে না, ওয়াদা কইরা নামাজে দাঁড়ায় গেল, একদম সহি বাংলা বরিশালের ভাষায়, ঠিক আছে কথা? 19 পারার মধ্যেই আয়াত পাবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা 40 বছর পর্যন্ত গুনাহ করছে, 50-60 বছর পর্যন্ত গুনাহ করছে। 50-60 বছর কি কম গুনাহ করা যায়? কিন্তু সওয়াব কামাই কম করা যায়, নেকি অনেক হয়। সওয়াব কামাই কম করলো, নেক কাজ কম করলো, নেকি আল্লাহ অনেক দেয়, কিন্তু কামাই তো কম। এইবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহর পয়গম্বর বলেন আসমান জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা, এই পরিমাণ ফাঁকা জায়গা নেকিতে বোঝাই করে দেওয়া হয়। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নেক আমল, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললাম, কিন্তু নেকি তো আল্লাহ দিছে, সারা দুনিয়া বোঝাই, এই শূন্যময় জায়গা পরিমাণ নেকি আল্লাহ দিয়েছেন। কত মহান! আমি কাজ তো কম করছি, হিসাব করলে দেখা যায় গুনার কাজ জীবনে বেশি করেছি। গুনাহ করতে ওযু লাগে, পিছের ভাইরা বুঝেন, তুমি বাবা খিদা লাগছে, বাড়িতে যাবা, অন্যরে ডিস্টার্ব করো না, আমার দিকে চান। ওর দিকে ছিল শরম পাইবা, আমি দেখছি, আমি বাড়িতে যাই কমু না, নাড়াচাড়া করবো না। মেডিকেলের সামনে
সামনে হসপিটাল, হরন বাজানো নিষেধ। এই লেখাটা দেখছেন? সামনে স্কুল, হরন বাজানো নিষেধ, দেখছেন? সামনে মসজিদ, হরন বাজাবেন না। সামনে বাজার, গাড়ি আস্তে চালান। বাঁকা, বামে ডানে বাঁকা মোড়, সরু পথ, আস্তে চালান। এরকম সিগন্যাল আছে কিনা? সংকেত, সতর্ক। সামনে যে হসপিটাল, হরন বাজাবেন না, কারণটা কি? হাসপাতালে যে অসুস্থ রোগী আছে তাদের ওই হরনে উপকার হবে, জোরে কোন ক্ষতি হবে। কি ক্ষতি হবে জানেন? হাঁটতে আছেন, কি মনের আনন্দে পিছনে থেকে কে, ঠিক কিনা, লাভ দিয়ে উঠছে। লগের বিয়াই কয় কি না, আপনি কি করেন, আমি কি ডরাই না ফেলে তাকে খার আর উপরে ডাহা হাসা কথা। লাভ দিছে 3টা, এরপরও মাশাল্লাহ ডরায় নাই, খালি পিছন থেকে একটা আওয়াজ হইছে। সামনে হাসপাতাল, হরন বাজাবেন না। হার্টের রোগী যদি এই প্যাপ করে ওঠুন শুনে, কিছু কিছু টেরাক আছে, হ্যাঁ মূলা খাইলেও এর চাইতে ভালো আওয়াজ হয়। এ বললে তো হাসি যায়। আর কিছু কিছু হরন আছে মানুষ নাপ দিয়ে উঠতে হয়, হ্যাঁ দরপর দরপর করে, হার্ট অ্যাটাক করে। শব্দ দূষণ বলতে যা বোঝা যায়, আমি সেই মেডিকেল সায়েন্সের উপরে এই আলোচনা করব না। আমি কি বুঝাচ্ছি, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন শরীফের আয়াত ওয়াইজা তুলিয়াত যখন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদি তোমরা চুপ থাকো আর মনোযোগ দিয়ে শুনতে পারো, আল্লাহ ওয়াদা করছে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কার কথা? এই মাহফিলের মধ্যে যতগুলি তেলাওয়াত করেছি আয়াতে কারিমা, যার ওযু নাই বলছিলাম না, বিনা ওযুতে যেই ব্যক্তি পড়ছে মাহফিলে, আল্লাহ পাক তাদের আমলনামায় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কম করে 10টা করে নেকি দেবেন, 10টা করে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন তো বাতি জ্বলে, সব দেখেন। এই যে আমি একটা পরিষ্কার মানুষ, সাদা ফটফটটা মানুষ, আমি খুব সাদা মানুষ। যে লজ্জার কি আছে বলেন, আমি সাদা না কালো? কালো। যদি লাইটটা নিভবে যায় তাহলে আমারে খুঁজে পাইবেন? আতাইও তো পাইবেন না। উপরে আবার গায়ে দিয়েছি আর একটা কালো। এই সাদা কালো এখন দেখতে পাচ্ছি, কারামতি হলো এই আলো। তারটা কাইটা দিলে অন্ধকার, ঠিক কিনা? এই আলোটা হচ্ছে নূর, অন্ধকার হচ্ছে জুলুমাত। আলোটা হচ্ছে নেকির উদাহরণ, অন্ধকার হচ্ছে গুনার উদাহরণ। যখন এই আলো আসে, মানে নেকি আসে, কারেন্ট গেছে গিয়া রে কি ভালো লাগে? ঘরের মধ্যে ল্যাম্প নাই, কেরাসিন নাই, ওই আমল নাই, ঠাস করে আইসে হই হই করে ডাক দিছে, সব জ্বললে উঠছে। এই সময় যদি পুতের বউ ভাতের পাতিলের মধ্যে হাত দেয়, পড়ছে তরকারির মধ্যে, ঠিক কিনা? নিজের পাতে নেলা দিতে যায়, আর একজনের পাতের তো মাছ লই আইছে। হিজলা থানায় এরকম শুনছি, এক মহিলা কইছে, কয় কারেন্ট বিল পরে দিমু, ফলনা আগে আমার ইলিশ মাছের দাম দিয়ে যান। বিলেই ইলিশ মাছ হয়ে গেছে, খাইতে কইছে, কারেন্ট গেছে গিয়া বিলেইতে লইয়া দৌড়। হ্যাঁ, এখন যদি তার কেটে দেওয়া হয়, চলে যাবে আলো। আলো আবার যখন আসবে, ঠাস করে চলে যাইবে কি? অন্ধকার। আলো জ্বালার সঙ্গে সঙ্গে অন্ধকার চলে যায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন, তওবা করেছে আবার নেক আমল ধরেছে, এই বান্দা 60টা বছর পর্যন্ত গুনাহ করেছে, ওযু করে নাই। গুনাহ করতে ওযু করা, ওযুই তো নেক কাজ। মিথ্যা কইছে,
যত রকমের খারাপ কাজ আছে করছে, চুরি বদমাশি ইত্যাদি ইত্যাদি, সব নাম বলবো না, সময় নাই, খালি বর্ণনা, গুনার বর্ণনা। আর দেবো কি, কোনটা গুণা তো আপনি আর আমি সবাই জানি, জানি কি না?